কেন? আমরা এই পোশাক পরে জীবনে অনেক পাপ করছি। এজন্য কাবা ঘরের কাজ যেহেতু আমরা শুরু করছি, কাবা ঘর যেহেতু পবিত্র, আল্লাহর ঘর নির্মাণের কাজে আমরা এরকম ভাবে পাথর নিতেছি, এটা এরকম ভাবে পবিত্র জায়গা, আমরা এখানে ইবাদত বন্দেগী করব। তো যেই পোশাক পরে আমরা গুনাহ করছি, এই পোশাক পরিধান করে আমরা পাথর টানবো না। বুঝছেন আপনারা কথা? এই পোশাক পরে আমরা কি করবো না? পাথর টানবো না। অর্থাৎ পোশাক খুলে ভালো উলঙ্গ হয়ে তারপরে তারা এরকম ভাবে পাথর টানা শুরু করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, তুমিও খুলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু চিন্তা করলেন যে তোমার বাপদাদ, তোমার বংশের আরো অন্য অন্য লোকেরা, আল্লাহ রাসূলের পিতার সময় নাই, দুনিয়া থেকে তো আগেই চলে গেছে, অন্য অন্য লোকেরা তারা এরকম ভাবে পোশাক খুলে ফেলাইছে, কারণ এই পোশাক পরে অনেক গুনাহ করছে, আবার এই পোশাক পরে আবার কাবা ঘরের পাথর টানবে, এটা হতে পারে। এদের কিরকম পরহেজগারিতা ছিল, এদের পরহেজগারিতা কেমন ছিল এটা বোঝার জন্য আরেকটু উদাহরণ দিই। কুকুর দেখছেন না আপনারা? কুকুর যখন মুতে পেশাব করে তখন দেখেন এক ঠ্যাং আগায় তারপরে পেশাব করে। কেন করে জানেন? পেশাবের সিটা যেন তার শরীরে না লাগে। হে যেরকম পরহেজগার, হ্যাঁ এরকম পরহেজগার। দুনিয়ার মধ্যে অনেক লোক এমন আছে যারা এরকম ভাবে পরহেজগারিতা দেখাইতেছে, নামাজ কালাম পড়তেছি, ইসলামের অনেক কাজ বিধিবিধানগুলো মানতেছি, কিন্তু দেখা গেছে অবৈধ টাকা আমরা নিতেছি, হারাম এরকম ভাবে খাইতেছি। রমজান মাস আমি নিজেও এরকম ভাবে অনেক জায়গায় মানে হতভম্ব হয়ে গেছি। তো হুজুর এই কাজ করতে গেলে এটা লাগবে, এটা আমার হাত জানে মনে রমজান মাস এইটার নিচে নয়নের মধ্যে রেখে দেবো। কুকুর যেরকম পরহেজগারিতা দেখাইলো, আবার মুখ দিয়ে সে নাপাক খায়। মানুষদের ভিতরে এমন কিছু লোক আছে পরহেজগারি ঠিকই দেখায়, কিন্তু সে এরকম ভাবে হারাম খায়। তারা এরকম ভাবে যখন পোশাক খুইলা কাবা ঘরের পাথর নিতেছিল, আল্লাহ রাসূলকে বললেন তুমি এটা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চিন্তা করছেন পোশাক খুলবে কি খুলবে না, শুধু একটু চিন্তা করছেন, সাথে সাথে আল্লাহ রাসূল বেহুশ হয়ে গেছে। কাবা ঘরের কাজ যতক্ষণ পর্যন্ত চলছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলের হুঁশ ফিরে নাই, কাজ শেষ, তারপর আল্লাহ রাসূলের হুঁশ ফিরে আসছে। সুবহানাল্লাহ। কেন? কাফেররা যেন এই কথা কোনো সময় বলতে না পারে যে তুমিও তো একদিন এরকম ভাবে উলঙ্গ হইয়া এই কাজ করছো। এখান থেকে আল্লাহ রাসূল এটা শিক্ষা দিয়ে দিয়েছেন যে প্রত্যেকটা মুসলমান পুরুষের জন্য তার দাইনের ফরজ হইল সব সময় নাভি থেকে হাঁটু পর্যন্ত সে, এটাকে বলা হয় সতর দায়িকারা। কি শিখলেন ভাই এখান থেকে আপনারা? এই ঘটনা থেকে আমি কি বুঝতে পারলাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন একবার উলঙ্গ হয় না, কোনোদিনও না। এটা দুইটা রাওয়ায়াত আছে, একটা এখানে আরেকটা আরেক জায়গায় একটা কথা আছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জোর করে উলঙ্গ করার চেষ্টা করা হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম ভাবে বেহুশ হয়ে পড়ে গেছে, সারা দুনিয়া ওই সময় অন্ধকার হয়ে গেছে, সূর্য আলো দেওয়া বন্ধ করে দিয়েছে। তারপর আল্লাহ তাআলা তার প্রিয় দুস্তের সতর্কে এরকম ভাবে হেফাজত রাখছেন। এখান থেকে আপনার আমার শিক্ষা অর্জন করা উচিত, বিনা ওজরে বিশেষ কোনো কারণ ছাড়া আমি যেন এরকম ভাবে এই দামি জিনিসটা সতর যেন সবসময় ডাইকা রাখি। প্রত্যেকটা মুসলমানের জন্য এটা ডাইকা রাখা ওয়াজিব। এটা আমরা জানি না অনেকে। আমরা যখন রাস্তাঘাটে চলাফেরা করি, হাটে বাজারে চলাফেরা করি, একটু যখন গরম লাগে, গরমের ঠেলায় আমরা এরকম ভাবে কাপড় খুলে ফেলি। কাপড় তো খুলেই শরীরে তো কোনো গামছা নাই, গেঞ্জি নাই, আবার দেখা গেছে শুধু লঙ্গি একটা জামত আছে, সেটা নামের নিচে চলে গেছে। একটু চিন্তা করি না, আমি মুসলমান, যে কোনো সময় আমার মৃত্যু হইতে পারে, যে কোনো সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম আসতে পারে। একটা মুসলমানের দায়ী ফরজের মধ্যে সর্বদা ঈমানের হালতে থাকা, আরেকজন নাভি থেকে হাঁটু পর্যন্ত জায়গা পাওয়া। এজন্য প্রিয় ভাইরা আমার, আমাদের এখান থেকে শিক্ষা অর্জন করতে হবে।
কোনো সময় যেন আমাদের দ্বারা এরকম কোনো গুনার কাজ না হয়। রাগ করলেন আপনারা? রাগ করলে এবার আমি প্রশ্নের জবাব দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন মক্কা নগরীতে পাঠাইলেন? আমেরিকা পাঠাইলেন না, বাংলাদেশে পাঠাইলেন না, অন্য কোনো দেশে পাঠাইলেন না, কেন পাঠাইলেন মক্কা নগরীতে? ওই সময় সারা দুনিয়ার মধ্যে যত অশ্লীল কাজ হইতো, সবচেয়ে থেকে বেশি অশ্লীল কাজ হইতো মক্কায়। কি পরিমাণে অশ্লীল কাজ হইতো মক্কায়? কিতাবের মধ্যে আছে যে একটা মেয়ে লোক সে যেখান থেকে ইচ্ছা সেখান থেকে তার যৌনের চাহিদা মিটাইতো, আর সে যখন এরকম ভাবে এই কর্ম করার পরে গর্ভবতী হইত, তখন সারা জিন্দিগিতে যতটা পুরুষের সাথে সে অবৈধ কাজ করছে সকলকে দাওয়াত করত, দাওয়াত করে লাইন করে দাঁড়া করাইতো। আইএমএস জাহিরাতের যুগটা কেমন ছিল একটু ভালো করে বুঝেন। লাইন ধরে দাঁড়া করাইয়া ওই সকল লোকজনকে দাওয়াতের আয়োজন করে লাইন ধরে দাঁড়া করাইতো, দাঁড়া করাইয়া খাওয়া দাওয়া করাইয়া তারপরে এরকম ভাবে একটা আলা ওই মেয়ে লোকটা হাতে নিত, হাতে নিয়ে তারপরে ওই শুরু থেকে যে পর্যন্ত পুরুষ লোক দাঁড়া করাইছে ওই শেষ পর্যন্ত আস্তে আস্তে হাইটা যাওয়া শুরু করতো। যে লোকটা তার পছন্দ হইতো ওই লোকের গলায় ওই মালাটা দিয়া সে বলতো আমার পেটে যে বাচ্চা, এই বাচ্চার মামা ইনি, এই কথা বলার সাথে সাথে তার ওই লোকের সাথে বিবাহ হইত। বলেন ওই যুগটা কি ভালো ছিল না অন্ধকারের যুগ ছিল? এরপরে যখন কাবা ঘরে 360টা মূর্তি ঢুকাইলো এবং এই মূর্তিগুলো ঢুকানোর পরে তারা কাবা ঘরের ভিতরে যখন যাইয়া ইবাদত বন্দেগী করে তখন উলঙ্গ হইয়া তারপরে ইবাদত বন্দেগী করে। কেন? এই পোশাক পরে আমরা অনেক গুনাহ করছি, আবার এই পোশাক পরে আবার ইবাদত বন্দেগী করব, এটা হইতে পারে না। আমরা এরকম একটা পোশাক পরে বাইরে রাইখা তারপর উলঙ্গ হইয়া যায় ইবাদত বন্দেগী করব। এরকম একটা জাহিলিয়াত বর্বরত যুগ, সবচেয়ে বেশি গুনার কাজ ওই সময় ওই জায়গার মধ্যে হইতো। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা চিকিৎসা দেওয়ার জন্য রূহানি ডাক্তার হিসেবে আল্লাহ তাআলা মক্কা নগরীতে পাঠাইছেন। যাও তুমি এই জায়গায় আগে যাও। আরো সহজভাবে বোঝার জন্য বলি, আগের দিনে কলেরা হইতো না? কি বলে? আগের দিনে কলেরা দেখেন না আপনারা? একটা গ্রামে 10 জন বোঝার জন্য বলতেছি, ছাত্র ভাইরা বলো তো উদাহরণ কেন দেওয়া হয়? কঠিন জিনিসকে সহজে বোঝানোর জন্য কি দেওয়া হয়? উদাহরণ দেওয়া হয়। একটা এলাকায় 10টা লোক কলেরায় আক্রান্ত হয়েছে। তো এই 10টা লোকের ভিতরে কেউ কিছু বেশি আক্রান্ত হয়ে গেছে, অসুস্থতা বেশি হয়ে গেছে, কেউ সবে মাত্র আক্রান্ত হয়েছে, আবার কেউ মরণাপন্ন অবস্থায় মরে বাপ। এই 10 জন রোগীর ভিতরে এরকম কিছু ক্যাটাগরি রোগী আছে, কিন্তু একটা ডাক্তার ওই গ্রামে একটা কলেরার চিকিৎসা একটা ডাক্তার গেছে। এখন আপনারা বলেন একটা ডাক্তার যে চিকিৎসা দেওয়ার জন্য কলেরার চিকিৎসা দেওয়ার জন্য গেল, দূর থেকে আসতে ধরে, তো আগে কোন রোগীর কাছে যাবে? যে রোগীটা সবেমাত্র অসুস্থ হয়েছে, যেটা একেবারে মরে বাপ, বুঝেন নাই? যেটা মরে বাপ একেবারে বেশি ইমার্জেন্সি, হ্যাঁ ওই রোগীর কাছে তো আগে যাবে। কি বলেন আপনারা? সারা দুনিয়া 610 বছর দাওয়াতের আমল না থাকার কারণে সারা দুনিয়ার মধ্যে এরকমভাবে জাহিলিয়াতের অন্ধকারের যে বর্বরতা এটা শুরু হয়ে গেছে, কিন্তু তার মধ্যে সবচেয়ে বেশি হয়েছে মক্কা নগরী। এবার বুঝছেন আপনারা আল্লাহ রাসূলকে কেন আল্লাহ তাআলা মক্কা নগরীতে পাঠাইছে? যে আগে আপনি এখানে যান, এখানে যাইয়া চিকিৎসা শুরু করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মক্কা নগরীতে পাঠাইছেন যে এখানে যেন চিকিৎসা এখান থেকে দেওয়া শুরু হয়, আর মানুষগুলো এরকম ভাবে যখন চিকিৎসা গ্রহণ করবে, আল্লাহ রাসূলের কথা শুনবে, আর তারা এরকম ভাবে জাহান্নাম থেকে বাইসা জান্নাতের পথ ধরতে পারবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কথায় কথায় অনেক কথা আজকাল বলে ফেলাইলাম। তো মূল যে বিষয়টা আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, মিলাদুন নবীর ঘটনা হয়েছে একদিনের ঘটনা, জন্ম আপনি আমি পালন করতে পারবো না, কিন্তু সিরাতুন নবীর ঘটনা হলো 63 বছরের হায়াতের জিন্দেগি, জীবন ইতিহাস যা আল্লাহ রাসূল করছে
এবং যা নিষেধ করছেন আর যেটা মৌন সমর্থন দিচ্ছেন, এটা আপনার জন্য আমার জন্য পালনীয় বিষয়। মিলাদেরটা হলো আলোচনা করলে সওয়াব আছে, আর সিরাতেরটা হলো পালনীয় বিষয়, এটা না পালন করলে বরঞ্চ গুনাহ হবে। এখন বুঝছেন বিষয়টা আপনারা? আমরা তো মিলাদ বলতে শুধু আল্লাহুম্মা সাল্লি আলা বলি বুঝি, আল্লাহুম্মা সাল্লি আলা পরে একটু দোয়া করলাম, তারপরে একটু মিষ্টি খাইলাম অথবা দাওয়াত খাইলাম, এটাই আমরা বুঝি। কিন্তু প্রকৃতপক্ষে মিলাদ কাকে বলে এটা আমরা অনেকেই জানি না। আবার মিলাদ অনেক জায়গায় যে করে, এটা যদিও নাম দিছে মিলাদ, নামটা সঠিক না, কিন্তু তারপরেও মিলাদ গ্রাম অঞ্চলে বলে, আরেকটা জায়গায় পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আমরাও করছি। কিন্তু যখন আরবি গ্রামার করছি তখন তো বিষয়টা আমরা বুঝে গেছি। একটু আপনাদেরকেও বলি, যদি সহিভাবে না করে এটা তাহলে গুনাহ হবে, আর যদি সহিভাবে করে তাহলে নফল ইবাদত বন্দেগীর সওয়াব হবে। সহিভাবে কি? আল্লাহুম্মা সাল্লি আলা, এই যে আল্লাহুম্মা, আলিফ লাম জবর আল, লাম হারফ জবর লা, আমিন পেশ কুম মিম জবর মা, কি হলো? আল্লাহুম্মা। এখন খুব ভালো করে খেয়াল করবেন, গুরুত্বপূর্ণ একটা কথা, হয়তো পূর্বে শুনছেন কিনা আমি জানি না। ছাত্র ভাইরা যারা এখানে আসো, এক জবর এক জের এক পেশে কি বলে তোমরা বলে? হরকতের উচ্চারণ কিভাবে করতে হয়? হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। বা জবর বা, তা জবর তা, সা জবর সা, বা জের বি, বা পেশ বু, বা বি তাতি তুম সা সে সুটা আছে। এটা আল্লাহুম্মা, আমিন পেশ হুম মিম জবর মা, এখানে টান আছে না নাই? নাই। কেন নাই? এখানে শুধু জবর। হরকতের উচ্চারণ আরবি গ্রামার অনুযায়ী, তাসবিহ অনুযায়ী তাড়াতাড়ি করতে হয়। এখন যদি কেউ বলে আল্লাহুম্মা সাল্লি আলা, এখানে আরেকটু বুঝি, এখানে যারা কিতাব পড়া ছাত্র আছো, ফাআলা 1 বছর, ফাআলা কয় বছর? না, ফাআলা কয় বছর? 2 বছর, ফাআলু কয় বছর? খুব ভালো করে খেয়াল করে, ফাআলা, ফাআলা, আই বাজুর বা আই জবর লাম জবর লা, ফাআলা 1 বছর, আর ফাআলা লামের পরে একটা আলিফ আছে, জবরের বাম পাশে খালি আলিফ আছে, এক আলিফ টান দেওয়া পড়তো, ফাআলা। এখানে যদি টান দেওয়া পড়ে তাহলে 2 বছর হয়ে যাবে। তো আল্লাহ কয়জন? খুব ভালো করে খেয়াল করেন, আল্লাহ কয়জন? আমরা কয় আল্লাহর ইবাদত বন্দেগী করি? আমরা এক আল্লাহর ইবাদত বন্দেগী করি। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শরীক সাব্যস্ত করে, অংশীদার বানায়, আল্লাহ তাআলা বলেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমি আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দেই। নাউযুবিল্লাহ। এবার ভালো করে খেয়াল করেন, আল্লাহ এই আয়াতের মধ্যে বলতেছেন, যে ব্যক্তি আমার সাথে শরীক সাব্যস্ত করলো, অংশীদার বানাইলো, সে তার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দেই। তাহলে এখানে আল্লাহুম্মা একজন আল্লাহকে বোঝাবে। আপনি টান মারি আল্লাহুম্মা, আল্লাহ কয়জন হবে? কয়জন হবে? বুঝেন না? কয়জন হবে? তাহলে কি হইলো? আল্লাহর সাথে শরীক সাব্যস্ত হইলো কি হইলো না? তাহলে সবের পরিবর্তে গুনাহ হইতেছে কিনা? এজন্য বলছি সহিহ করে বললে লাভ আছে, অশুদ্ধ বললে কিন্তু গুনাহ আছে। এখানে আল্লাহুম্মা টান নাই, বরঞ্চ এখানে একটা গুনাহ আছে। এই গুনার নাম কি তোমরা বলো? ওয়াজিব গুনাহ। হরকতের পরে নুনে অথবা মিমে যদি তাসদীদ হয় তাহলে ওয়াজিব গুনাহ করে পড়তে হয় আল্লাহুম্মা। বিষয়টা আপনারা বুঝছেন নাকি? তাহলে এখানে আল্লাহুম্মার মধ্যে টান নাই, যদি টান মারে তাহলে আল্লাহ দুই জন হয়ে যাবে। টান মারলে কয়জন হয়ে যাবে ভাই? দুই জন হয়ে যাবে। এটা সহি শুদ্ধ করে যদি পড়া সব আছে, কিন্তু অশুদ্ধ করে পড়লে বরঞ্চ কি হবে ভাই? ভুল হবে। এই কথাগুলা অনেক ইমাম সাহেবরাও বলেন, আমি দেখছি। গ্রামের তো জানা নাই অনেকের। তো আপনার নাম হলো আব্দুল্লাহ, আর যদি কেউ আব্দুল্লাহ, খুশি হইবেন না বেদনা হইবেন? হ্যাঁ, আমরা বলার আমরা ডাকবো আব্বা, আজকে আব্বা। তারপর দেখেন একটা আল্লাহুম্মা, টান নাই, যদি কেউ টান মারে আল্লাহুম্মা, আল্লাহ খুশি হইব না বেদনা হইব? বুঝছেন আপনারা? এজন্য এই বিষয়গুলো আমাদের জানতে হবে। আমরা অনেকে এই বিষয়গুলো জানি না, না জানার কারণে যে যেমনি বলতেছে অমনি আমরা এইগুলো করতেছি। আমরা মনে করতেছি এটা না জানি কত বড় সওয়াব। সিরাতের খবর নাই, মিলাদ দিয়া করতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক, সকল বলে আমিন। আমি নিয়ত করছি আজকে আর বেশি পারবো। আজকের কথাগুলো এই জায়গায় অসমাপ্ত রাখলাম।
বাকি যদি সামনে সুযোগ হয় আবার ইনশাআল্লাহ আলোচনা করব। গত সপ্তাহে আপনারা ওয়াদা দিয়েছিলেন হুজুর জুমার নামাজ একটু আগে আগে সবাই আজানের পর পর আসবেন, এরকম একটা অঙ্গীকার আপনাদের কাছ থেকে নিয়েছিলাম। আপনারা সবাই হাত তুলছিলেন যে ইনশাআল্লাহ আজানের পর পরে আসে বলবো। দেখা গেছে আমরা শুনতে রাজি, পালন করতে আমরা রাজি না। তো দেখা গেছে যে দু একজন আসছি আমরা, আজকে যারা আগে আইছেন ছাত্ররা আজকে এরা তদারকি করছে কে কে আগে আইছে, 3 জন লোক আজকে আগে আগে আইছে, আজানের কিছু পরে এসে গেছে। আপনারা যদি আজানের পর পর আসেন আমি লম্বা সময় নিয়ে আলোচনা করতে পারবো। আর লম্বা সময় নিয়ে যখন আলোচনা করতে পারবো একটা বিষয় শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন উদাহরণ আয়াত হাদিস দিয়ে আপনাদেরকে বোঝাইতে সম্ভব হবে ইনশাআল্লাহ। আপনারা সহজে বুঝবেন। আমরা চাইতেছি যে জিনিসটা সঠিক, যেটা পালন করলে আমাদের দুনিয়াও লাভ হবে, আমরা কবরে এরকম ভাবে নাজাত পাবো, হাসরে মিজানে ফুলসিরাতে সকল জায়গা থেকে আল্লাহ তাআলা আপনারা আমারে একেবারে বিনা হিসাবে কোন জায়গায় এরকম ভাবে না ঠেকাইয়া সোজা সোজা আল্লাহ তাআলা আপনারা আমরা জান্নাত দেয়া দিবেন, এরকম একটা রাস্তা তৈরি করতে চাইতেছি। প্রত্যেকে আপনি আমি এরকম ভাবে আমল করতে পারি এই পথটা ধরাইতে চাইতেছি। এই জন্য আপনারা কি পথটা ধরতে রাজি আছেন? ইনশাআল্লাহ। আসলে রাজি আছেন? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। যে কথা বললাম শুনলাম আল্লাহ তাআলা বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। তো আসলে কি আমরা তো বাঙালি মানুষ, আমরা একটু ওই যে কয়না লাভের লোহার বোঝাবার বিনা লাভে তুলার বোঝাবো পাই না। একটু লাভ পেলে হয়তো অনেকে আসবে। আমি বলছিলাম গত সপ্তাহে যে ব্যক্তি নাকি জুমার নামাজে আগে আগে আসবে সে কি কুরবানি করার সব পাবো? উট কুরবানি করার সব পাবো। এই সব তো আল্লাহ তাআলা দিব। যে আগে আসে আরে আল্লাহ তাআলা সব দিয়ে দিব। আমার তরফ থেকে আমাদের মাস্টার সাহেব গত সপ্তাহের আগের সপ্তাহে মনে হয় 5টা আঙ্গুলের নাম বলছিলেন, আমি বলছি একটা টুপি দিব। আলহামদুলিল্লাহ টুপি নিয়ে এসেছি অনেকগুলো। এখানে যে টুপিটা আপনার মাথায় লাগবে আপনি নামাজ পড়ে এই টুপিটা আপনার মাথায় দিয়ে নিয়ে যাবেন। আচ্ছা। আর আজকে যে 3 জন লোক মসজিদে আগে এসে একজন লোক পাইছি ছাত্ররা নাম লিখে দিয়েছে আব্দুল বারেক ভাই, আরেকটা নাম লিখছে মাস্টার সাহেব, আরেকটা নাম দেখলাম নেকপুর আলী কে। আপনি আগে এসেছেন তাহলে যে আগে এসে প্রথম বারেক ভাইয়ের নাম কুরবানি সব আল্লাহ তাআলা দিন আমার তরফ থেকে টুপি। আচ্ছা, এরপরে মাস্টার সাহেব আইছে হলো গরু কুরবানির সওয়াব আমার তরফ থেকে একটা তসবিহ। টুপি পাইছেন, আগে আঙ্গুলের নাম পাইছেন, আজকে পাবেন তসবিহ। হ্যাঁ, এই দুইটা দিয়েই দিই। কেমন দিন জানে মসজিদের প্রমাণ না পাইতে হুজুর আমরা মসজিদে যাওয়ার ব্যাপারে উদ্বোধন করছেন ঠিক মতো না। এই যে সাক্ষী আছে বিসমিল্লাহ। আপনি একটা টুপি নেবেন আর আপনি একটা টুপি নিয়ে যাবেন এই জায়গা থেকে। আপনারা 3 জন আগে আছেন না, তাহলে আপনার পুরস্কার হইতেছে 2টা আর আপনাদের হলো একটা করে। আগামী সপ্তাহে যদি আপনারা একটু আগে আগে আসতে বলেন কি পুরস্কার দিব আমি জানি না, দেখুন কয়জন আসে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের যেভাবে জিন্দেগি গঠন করছেন, যেভাবে বলে গেছেন হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলার হুকুম মানলেও সময় চলে যাবে, আল্লাহ তাআলার নাফরমানি করলেও সময় চলে যাবে, আপনি আমি নামাজ পড়লেও সময় চলে যাবে, আপনি আমি নামাজ না পড়লেও সময় চলে যাবে। এজন্য দিন যাইতেছে, রাত্র অতিবাহিত হইতেছে। একটা লোক যখন হাসপাতালে খুব কষ্ট পায় তারও রাত অতিবাহিত হয়, আবার যিনি সবেমাত্র বিবাহ করছে তারও রাত কিন্তু অতিবাহিত হইতেছে। এই জন্য সময় চলে যায়। অতএব আপনি আমি যদি বুদ্ধিমান হয়ে থাকি তাহলে সময়কে কাজে লাগাই। সময়কে কি লাগাইবে? কাজে লাগাই। আল্লাহ তাআলা এই ব্যাপারে সূরা আসর নাযিল করেছেন। আজকে বলার সময় নাই। ওমা আলাইনা ইল্লা বালাগ ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। যা বললাম শুনলাম, শুননেওয়ালা বলনেওয়ালা সকলকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ওমা আলাইনা ইল্লা বালাগ ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত করো বসতে।